ভোটটা হবে সংসদের মধ্যে এবং বুথটা থাকবে, মানে বুথ বলতে এটা বক্স থাকবে সংসদের মধ্যে। ভোটে 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। 106 বার পরিবর্তন হয়েছে এবং সেটা 106 বারই সংশোধন হয়েছে। ওই সংবিধান সংশোধন পরিষদ হয় নাই, আর নতুন করে সংবিধান লিখেও নাই। আমেরিকা এবং নির্যাতন এবং ফ্যাসিবাদের আক্রমণের শিকার বাংলাদেশের জনগণ, তার প্রেক্ষিতে এই দেশ থেকে মাফিয়া সরকার পলায়ন করেছে এবং তার ফলস্বরূপ একটি নিরপেক্ষ, নির্দলীয় এবং মানে খুবই একটা ভালো নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা মানে বিএনপি সরকার গঠন করেছে, নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। তার ধারাবাহিকতায় আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি সাধারণত আমরা 5 বছরের জন্য নির্বাচন করে থাকি। তো রাষ্ট্রপতি নির্বাচন আগামী 20 তারিখে আপনারা সবাই জানেন। এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের মনোনয়নপত্র জমা দেয়া এবং বাছাই করা এবং সেটা উজ্জ্বলের একটা ডেট আছে। সেই উজ্জ্বলের ডেট 18 তারিখে লাস্ট ডেট। আপনি টেলিফোনটা বন্ধ করেন, উজ্জ্বলের ডেট 18 তারিখে লাস্ট ডেট, তারপরে আমরা নির্বাচন করব। আপনি ইতিমধ্যে জেনেছেন আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন, আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিরোধী দল থেকে আমরা জেনেছি জনপ্রিয় প্রার্থী আমরা বিরোধী দল থেকে প্রার্থী দেবেন। সে কারণে নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয় তার জন্য আজকে আমরা বসেছিলাম। বিরোধী দলীয় চিফ হুইপ সাহেব আছেন এবং আমরা হুইপবৃন্দ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ আমরা স্পিকারের সভাপতিত্বে কাজেই আমরা সেই মিটিং করেছি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত, আগেই সিদ্ধান্ত আছে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত নির্বাচন হবে। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ বলবেন, তাদের বিভক্তি নাম অনুযায়ী তারা ভোট দেবেন। ভোটের সামনে তারা নিজেরা নিজেদের নাম লিখবেন প্রার্থীর সামনে এবং সেই ভোট কাউন্ট হবে। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো ভোটটা আমরা ভোট দেওয়ার সময় মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় মানে সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং স্পিকার মহোদয় এরা ভোট দেবেন, যেটা আপনারা টেলিভিশনে দেখাবেন, ওপেন থাকবে এবং আরও 10 মিনিট 15 মিনিট আপনারা টেলিভিশনে আপনারা দেখাবেন। তার পরবর্তীতে আমরা মাঝখানে ভোট হয়ে গেলে আবার ভোটের ফলাফল যখন টেবিলে কম্পাইল করা হবে তখন থেকে শুরু করে রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনারা এটা লাইভ টেলিকাস্ট আপনারা করতে পারবেন। সকলের উপস্থিতিতে এটা হবে, মানে আপনাদের উপস্থিতিটা মিডিয়া থাকবে আর এমনি মাননীয় সংসদ সদস্যবৃন্দ হবে। ভোটটা হবে সংসদের মধ্যে এবং বুথটা থাকবে, মানে বুথ বলতে এটা বক্স থাকবে সংসদের মধ্যে। মাননীয় সদস্যবৃন্দরা তাদের বিভক্তি, তাদের আসন নাম্বার অনুযায়ী, জাতীয় নাম্বার অনুযায়ী তারা এখানে ভোট দেবেন এবং ভোট 2টা থেকে 5টা পর্যন্ত। এবং যদি দেখা যায় 349টা ভোট আছে, তা যদি দেখা যায় আমাদের 1 ঘন্টার মধ্যে ভোট হয়ে গেছে, আমরা 1 ঘন্টা পরে ফলাফলের জন্য প্রস্তুতি নেব। আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে, তার জন্য আমাদের 5টা ভোট অপেক্ষা করবো, 5টা পরে আমরা ফলাফল ঘোষণা করবো। এই আজকের সিদ্ধান্ত হয়েছে এবং প্রয়োজনীয় যে সাপোর্ট ইলেকশন কমিশনের থেকে চিফ নির্বাচন কমিশনের এখানে আজকে রিটার্নিং কর্মকর্তা থাকবেন, আমাদের নির্বাচনী কর্মকর্তা থাকবেন। আর ইলেকশন কমিশন থেকে যদি কোনো কমিশনার আসেন তারা থাকবেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ থাকবেন। আমাদের এখান থেকে যারা কর্মকর্তাবৃন্দ তারা সার্বিক সহায়তা তাদের দিবেন, প্রয়োজনীয় যা কাজ সেগুলো করবেন। এ ব্যাপারে এই আমাদের আজকে সিদ্ধান্ত। জি, আর কোনো কোশ্চেন আছে? এটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন। আর সংবিধানের 70 অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। আর কোনো কোশ্চেন না? ভোটে 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, তখন আমরা সবাই একসাথে জানবো। সেটা যেদিন নির্বাচন হবে, মানে আমাদের মনোনয়নপত্র যেদিন জমা দেবো, দাখিল হবে সেদিন দাখিলের সময় আমরা সবাই জানবো। সংসদ সদস্যরা তাদের আসনে থাকবেন, স্পিকার মহোদয় যেদিন তিনি তার আসন গ্রহণ করবেন। বৈঠক মানে আসন না, অধিবেশন না। আচ্ছা, একটা বিষয় একটু মিস ইন্টারপ্রিটেশন হবে, সেই জন্য আপনাদের একটা ক্লিয়ার করার জন্য বলছি। জুলাই সনদে 70 অনুচ্ছেদ সম্পর্কিত বিষয়ে 4টা পয়েন্ট উত্থাপিত হয়েছে। একটা পয়েন্ট হল রাষ্ট্রপতি নির্বাচন, সেক্ষেত্রে 70 অনুচ্ছেদ কার্যকরী হবে।
আসলে যদি যুদ্ধকালীন সময় থাকে সেই অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেখানে সত্যি কার্যকর হবে। যদি সংসদে নো কনফিডেন্সের প্রশ্ন আসে, সরকারের পতন হইতে পারে এরকম, এখানেও রাষ্ট্রপতি এখানেও 70 প্রযোজ্য হবে। আর আরও একটা যেন কি বিষয়, এরকম 4টা বিষয় আছে, তার মধ্যে রাষ্ট্রপতি পরে জুলাই সনদে আমরা যাই কিছু করি না কেন তারপর রাষ্ট্রপতি নির্বাচনের সময় 70 প্রযোজ্য হবে জুলাই সনদ অনুযায়ী। জুলাই সনদ আমরা বাস্তবায়ন করি তাতেও এই রাষ্ট্রপতিতে 70 প্রযোজ্য হবে রাষ্ট্রপতি নির্বাচন। এটা আপনাদের অবগতির জন্য আর কি। পরবর্তী জুলাই সনদে আমরা বাস্তবায়ন করলেও এই 4টা বিষয়ে আমরা ঐক্যমত আছি। এই 4টা পয়েন্টে আমরা রাষ্ট্রপতি নির্বাচন, এই 4টা পয়েন্টে 70 কাজ হবে। আজকে মূলত আজকে যে কাজটা করেছি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমরা আজকে সর্বসম্মতি আচ্ছা আজকের অনুষ্ঠান না ওটা লেখা ইয়ে আছে তো এই কার্যকর হবে। আর আজকে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এবং গণতন্ত্রকে বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে চাই এবং স্বচ্ছ একটা প্রক্রিয়া, যাতে এই দেশের মানুষ ভবিষ্যতে নির্বাচনে মুখী হয় এবং মানুষের নির্বাচন করে তিনি তার প্রার্থীকে নির্বাচিত করেছেন সেরকম একটা তৃপ্তি পেতে পারে এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশে কার্যক্রম চলে, সেই কার্যক্রমটা যাতে বাস্তবায়নে সে কাজ করবে। একটা কথা পার্টিনেন্ট বলা দরকার, জুলাই সনদ অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন আমরা যেটা বলেছি সংস্কার, আমরা আমাদের মাননীয় বিরোধী দলের চিফ হুইপ এখনও বলেছেন যে একটা সংস্কার পরিষদ হওয়ার কোনো সুযোগ নেই কারণে এটা আমাদের বক্তব্য আমাদের তরফ থেকে নেই কারণ এটা দেশ একটা স্বাধীন নতুন হলে তখন একটা সংবিধান সংশোধনের মানে লেখার প্রশ্ন আসে, নতুন করে লেখার প্রশ্ন আসে। কাজে আমাদের সেরকম পরিস্থিতি হয় নাই। আমি বেশ কয়েকবার রেফারেন্স হিসেবে উত্থাপন করেছি, আর একবার আজকেও বলি, 1950 সালে সংবিধান গ্রহণ করা হয়েছে ভারতে, যারা আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি। আর এই 2026 সাল পর্যন্ত 106 বার পরিবর্তন হয়েছে এবং সেটা 106 বারই সংশোধন হয়েছে। ওই সংবিধান সংশোধন পরিষদ হয় নাই আর নতুন করে সংবিধান লিখেও নাই। আমেরিকায় হয়েছে, পৃথিবীর যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে সেরকম করেই হয়। আমরা যেটা করব সেটা জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি দাড়িকা বা সেমিকলন যাক যেভাবে আছে সেভাবে আমরা বাস্তবায়ন করবো, যেটা স্বাক্ষরিত হয়েছে সবাই মিলে আমরা স্বাক্ষর করেছি সেভাবে আমরা বাস্তবায়ন করব। সেটাই আমাদের কমিটমেন্ট এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি এবং সেভাবে কাজ হচ্ছে। আপনার আগামী সেশনই দেখবেন আমাদের একটা নতুন বিল আনতেছি, সেই বিলটার মধ্যে দেখবেন আমরা যে বিল আনার কথা না, হয়তো বিরোধী দল মনে করছে আমরা সেই বিল আনবো না, কিন্তু সেই বিলটা আগামী সেশনে আসবে। কাজে আমরা চেষ্টা করছি যেভাবে কার্যক্রম করলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় তার সকল কাজে আমরা ইনশাআল্লাহ করব। আমরা যে এখন ভোট দেবো, এখন যে ভোট দেবো আমরা যে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানে মাননীয় সদস্যবৃন্দ প্রার্থীর সামনে তার নাম লিখবে, প্রকাশ্য অথবা গোপন হোক। তাই আমি গোপনই দিলাম, কিন্তু লিখলাম আব্দুল মানে আমি তাকে ভোট দিছি, তার সামনে আমার নাম লিখতে হবে এবং আমার আসন সংখ্যা লিখতে হবে। কাজে আমি আইডেন্টিফাইড যে আমি কাকে ভোট দিয়েছি, এটা একদম পরিষ্কার। কাজে সেখানে কোনো অ্যাম্বিগুইটি নাই, আপাতত বর্তমানে অ্যাম্বিগুইটি নাই, ভবিষ্যতে যা যেভাবে সিদ্ধান্ত হবে সেভাবে দিতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আপনি এখানে অপেক্ষা করছেন। আপনারা জানেন যে